জয়গুরু। বন্ধুরা, আজকে একটি অনুরোধের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে এসেছি। অর্থাৎ আজকের এই ভিডিওটি করার জন্য আমার কাছে অনেকেই অনুরোধ করেছেন। অনেকেই আমাকে কল করে বলেছেন যে গুরুজি, এই সমস্যার জন্য একটি টোটকা বা একটি রেমেডি শেয়ার করে দিন। আজকে আমি সেই টোটকা বা রেমেডিটি শেয়ার করে দিতেছি। অর্থাৎ আজকে আমি 500 বছরের পুরনো একটি প্রাচীন কবিরাজি শাস্ত্র থেকে একটি টোটকা শেয়ার করে দিতেছি। টোটকাটি কিন্তু পরীক্ষিত, অর্থাৎ যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি, এই গনোরিয়া বা সিফিলিস, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কথা হলো, এই সমস্যাটা যে হয় বা হয়েছে কি করে বুঝবেন? অর্থাৎ আপনি যে গনোরিয়া বা সিফিলিস দ্বারা আক্রান্ত হয়েছেন, আপনি বুঝবেন কি করে যে আপনি আক্রান্ত হয়েছেন? আমি কিছু লক্ষণের কথা বলি, আপনারা একটু মিলিয়ে দেখুন যে এই লক্ষণ বা এই সিমটম গুলো আপনাদের মধ্যে আছে কিনা। গোপনাঙ্গের ভেতরে কিটকিট করে কামড়ায়, গোপনাঙ্গের উপরের অংশে চুলকাইতে থাকে এবং ছোট ছোট ঘামাচির দানার মতো উপরের অংশে হয়ে থাকে। আবার অনেক সময় বড় ফোস্কার মতো হয়ে যায়, সেই ফোস্কাটা বলে এক সময় কিন্তু পুষ বের হয়ে আসে। প্রস্রাব করতে গেলে পরে প্রস্রাবের সাথে ঘন এক ধরনের বিজল অংশ বের হয়ে আসে। প্রস্রাবের রাস্তায় প্রচন্ড রকমের জ্বালাপোড়া করতে পারে। প্রস্রাব করার সময় মাঝে মধ্যে চিলিক দিয়ে ওঠে, অর্থাৎ এমন একটা কামড় মারে তখন সহ্য করা খুব কষ্ট হয়ে যায়। এইরকম সিমটম বা লক্ষণগুলো আপনাদের আসছে কিনা আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন। আরো কিছু লক্ষণের কথা বলতেছি। যারা সিফিলিস বা গনোরিয়া দ্বারা আক্রান্ত তাদের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকবে। এমনও হবে রাত্রিবেলাতে প্রচন্ড রকমের তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ শরীরে সবসময় জ্বর জ্বর অনুভব হবে। এগুলো হলো দৈহিক সিমটম। মানসিক সিমটম কি হতে পারে? অর্থাৎ কি কি মানসিক সমস্যায় আপনারা পড়তে পারেন? প্রচন্ড রকমের ডিপ্রেশন চলে আসবে, অর্থাৎ বিষণ্ণতায় ভুগতে থাকবেন, কোনো কিছু ভালো লাগবে না, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, কাজে কর্মে কোনো কিছুতে মন বসবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, কেউ একটা ভালো কথা বললেও আপনার রাগ উঠে যাবে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আর এক ধরনের অস্থিরতা সবসময় আপনার মধ্যে কাজ করবে। চেহারা আস্তে আস্তে কঙ্কালসার হয়ে যাবে, খাবার দাবারে রুচি থাকবে না, পেটে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। অর্থাৎ এমন হতে পারে আপনারা কনস্টিপেশন দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন। পায়খানা মাঝে মধ্যে একেবারে পানির মতো পাতলা হয়ে যাবে, আবার মাঝে মধ্যে পায়খানা একেবারেই হবে না। এইরকম সমস্যাগুলো আপনারা ফেস করতে থাকবেন। সিফিলিস বা গনোরিয়া হওয়ার কারণটা কি? এটা একটা ভাইরাস জনিত সংক্রামক রোগ বা ব্যাধি। এটা একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রামিত হয়। কেন হয়, অর্থাৎ এই রোগটা হওয়ার কারণটা কি? যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অনেকেই জানেন আপনাদের কেন হয়েছে বা কেন হয়। তারপর আপনাদের আমি একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যারা খারাপ জায়গায় আসা যাওয়া করেন, অর্থাৎ যারা বহুগামী, তাদের কাছে বা তাদের সাথে দৈহিক সম্পর্ক করলে এই সমস্যা দ্বারা আপনি বা আপনারা আক্রান্ত হতে পারেন। অর্থাৎ যার সাথে বা যাদের সাথে আপনি দৈহিক সম্পর্কটা করলেন তার যদি এই সমস্যা থেকে থাকে বা তার মধ্যে যদি এই ভাইরাস থেকে থাকে তাহলে আপনিও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাবেন। আবার আপনি যখন আক্রান্ত হবেন তখন যদি আপনি আবার কারো সংস্পর্শে যান, অর্থাৎ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের সংস্পর্শে যান বা তার সাথে দৈহিক সম্পর্ক করেন তাহলে কিন্তু সেই লোক এফেক্টেড হয়ে যাবে। অর্থাৎ এটা এতটাই সংক্রামিত একটি রোগ বা ব্যাধি। আরো বেশ কিছু কারণ আছে। দেখা গেল আপনি কোথাও যাননি বা কারোর সাথে আপনার কোনো ওইরকম সম্পর্ক নেই, কিন্তু তারপর আপনি আক্রান্ত হয়ে গেছেন বা আক্রান্ত হয়ে যাবেন। কারণটা কি? কারণটা হলো আপনি এমন একটা সমস্যায় পড়েছিলেন যার কারণে কোনো একটা ইনজেকশন, অর্থাৎ ওই সিফিলিস বা গনোরিয়া দ্বারা আক্রান্ত রোগীর ইনজেকশন বা ইনজেকশনের মাধ্যমে কোনো ব্লাড যদি আপনার শরীরে পুশ করা হয় বা চলে যায় তাহলে আপনি সংক্রামিত হয়ে যাবেন, অর্থাৎ আপনি গনোরিয়া বা সিফিলিস দ্বারা আক্রান্ত হয়ে যাবেন। এবার আসুন সিফিলিস বা গনোরিয়া রোগের একটি সহজ টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো গোখুর কাটা চূর্ণ বা পাউডার। এটা আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারি দোকানে কিনতে পেয়ে যাবেন। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ টক দই। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ
আদার রস অর্থাৎ আদা শেষে 1 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস, এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পাতি লেবুর রস। কিভাবে টোটকা বা রেমেডিটি তৈরি করে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বখুর কাটা চূর্ণ বা পাউডার দিয়ে নাড়াচাড়া করে ভালো করে গ্লাসটাকে সুন্দর করে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওই যে রাত্রিবেলাতে মিশ্রণটি তৈরি করে রাখতেন, সকালবেলা ওই মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া দেবেন। তারপরে ছাঁকনি দিয়ে ভালো করে ছাঁকবেন। ছাঁকার পরে যে পানি বা জলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ পাতি লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস এবং 1 টেবিল চামচ পরিমাণ আদার রস দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। কন্টিনিউ 10 থেকে 12টা দিন আপনারা সেবন করে যান, দেখুন সমস্যার সমাধান হয়ে যাবে। তবে খুব বেশি যদি ইনফেকশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একজন ডাক্তারের শরণাপন্ন হবেন।